হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কি হয়, যখন মার্কেটে বুল রান আসে, তো ভালো কোম্পানির সঙ্গে সঙ্গে কিছু খারাপ কোম্পানির শেয়ার প্রাইসও উপরের দিকে যায়। আর যখন মার্কেটে বেয়ার রান আসে, তো খারাপ কোম্পানির সঙ্গে সঙ্গে অনেক ভালো কোম্পানির শেয়ার প্রাইসও নিচের দিকে যায় অথবা কনসলিডেট করতে থাকে। তো আজকে এমনই তিনটি কোম্পানি সম্পর্কে আলোচনা করব, যাদের ফান্ডামেন্টাল স্ট্রং এবং হাই গ্রোথ অপরচুনিটি থাকার পরেও লো পিইতে ট্রেড করছে। তো আজকের প্রথম কোম্পানি আদানি এনার্জি সলিউশন লিমিটেড। ভিডিও শুরু করার আগে আমার কোয়ালিটি কন্টেন্টের জন্য ভিডিও লাইক করে কমেন্ট বক্সে সিম্পল থ্যাংক ইউ লিখতে পারেন। তো আদানি এনার্জি সলিউশন লিমিটেড ইন্ডিয়ার লার্জার প্রাইভেট ট্রান্সমিশন কোম্পানি। এটি পাওয়ার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, স্মার্ট মিটারিং এবং কুলিং সলিউশন প্রোভাইড করে। আমরা যদি এর মার্কেট ক্যাপিটাল দেখি, তো অ্যারাউন্ড 1,04,998 crore। কোম্পানির উপর 40,275 crore ডেট বার্ডেন রয়েছে। ক্যাশ ইকুইভ্যালেন্ট যদি দেখি, অ্যারাউন্ড 3,619 crore অ্যান্ড ইনভেন্টরি 625 crore এবং টোটাল ডেটের উপর ইন্টারেস্ট কভারেজ রেশিও 1.79। আমরা যদি এর অ্যাভারেজ মিডিয়াম পিই দেখি, তো 99.6 এবং এর কারেন্ট পিই 47.1। কোম্পানির লাস্ট 3 ইয়ার্সের সেলস গ্রোথ 28% এবং লাস্ট 3 ইয়ার্সের প্রফিট গ্রোথ 23% এবং ট্রেলিং 12 মান্থের সেলস গ্রোথ 43% ও প্রফিট গ্রোথ 113%। আমরা যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো প্রোমোটার হোল্ডিং অ্যারাউন্ড 69.94%, যেখান থেকে 0.57% প্লাজ রয়েছে এবং মিউচুয়াল ফান্ডের হোল্ডিং 2.45%, যেটা লাস্ট 6 কোয়ার্টার থেকে লাগাতার বেড়েই যাচ্ছে। আদার ডোমেস্টিক ইনস্টিটিউশনের হোল্ডিং 3.88%, ফরেন ইনস্টিটিউশনের হোল্ডিং 17.58% এবং রিটেল ইনভেস্টরের হোল্ডিং 6.15%। আমাদের নেক্সট কোম্পানি ফিনোলেক্স কেবলস লিমিটেড। এটি ইলেকট্রিক্যাল এবং টেলিকমিউনিকেশন কেবলসের ইন্ডিয়ার লার্জার ম্যানুফ্যাকচারার। এছাড়াও বিভিন্ন ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস এবং হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচার করে থাকে। আমরা যদি এর সেগমেন্ট ওয়াইজ রেভিনিউ ব্রেকআপ দেখি, তো ইলেকট্রিক্যাল ওয়্যার অ্যান্ড কেবল থেকে 84% রেভিনিউ আসে, কমিউনিকেশন কেবল থেকে 11% রেভিনিউ আসে, কপার রডস থেকে 1% রেভিনিউ আসে এবং আদার্স প্রোডাক্ট থেকে 4% রেভিনিউ আসে। যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল দেখি, তো এর মার্কেট ক্যাপিটাল অ্যারাউন্ড 14,643 crore এবং যদি কোম্পানির ডেট দেখি, তো মাত্র 20 crore এবং এর ইনভেন্টরি 717 crore এবং যদি ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি 145 crore। কোম্পানির অ্যাভারেজ মিডিয়াম পি 18.5 এবং এর কারেন্ট পি 20.9। কোম্পানির লাস্ট 3 ইয়ার্সের সেলস গ্রোথ 12% এবং লাস্ট 3 ইয়ার্সের প্রফিট গ্রোথ 5%। আমরা যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো প্রোমোটার হোল্ডিং অ্যারাউন্ড 35.86%, ফরেন ইনস্টিটিউশনের হোল্ডিং অ্যারাউন্ড 10.67%, ডোমেস্টিক ইনস্টিটিউশনের হোল্ডিং অ্যারাউন্ড 15.57%, পাবলিক হোল্ডিং অ্যারাউন্ড 37.92%। আমাদের নেক্সট কোম্পানি মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড। এটি ইন্ডিয়ার ডাইভার্সিফাইড অটোমোবাইল কোম্পানি। টু হুইলার, থ্রি হুইলার, প্রাইভেট ভেহিকল, কমার্শিয়াল ভেহিকল, ট্রাক্টর এবং আর্থ মুভার ম্যানুফ্যাকচার করে। এছাড়াও এটি বিভিন্ন সাবসিডারিজ গ্রুপের দ্বারা ফাইন্যান্সিয়াল সার্ভিস, লজিস্টিক, ইনফ্রাস্ট্রাকচার ও আইটি বিজনেসের সাথে যুক্ত। আমরা যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তো প্রোমোটার হোল্ডিং অ্যারাউন্ড 18.4%, মিউচুয়াল ফান্ডের হোল্ডিং অ্যারাউন্ড 15.37%, আদার ডোমেস্টিক ইনস্টিটিউশনের হোল্ডিং অ্যারাউন্ড 14.14%, ফরেন ইনস্টিটিউশনের হোল্ডিং 38.30% এবং রিটেল হোল্ডিং অ্যারাউন্ড 13.46%। আমরা যদি এর ফাইন্যান্সিয়াল দেখি, তো কোম্পানির মার্কেট ক্যাপিটাল 3,82,161 crore এবং কোম্পানির উপর 1,29,025 crore ডেট বার্ডেন রয়েছে ও টোটাল ডেটের উপর ইন্টারেস্ট কভারেজ রেশিও 3.10। ইনভেন্টরি 20,331 crore এবং এর ক্যাশ ইকুইভ্যালেন্ট 20,615 crore। এর অ্যাভারেজ মিডিয়াম পি 26.5 এবং এর কারেন্ট পি 29.6। কোম্পানির লাস্ট 3 ইয়ার্সের সেলস গ্রোথ 21% এবং লাস্ট 3 ইয়ার্সের প্রফিট গ্রোথ 27%। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই হোপ আজকের ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।